বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন। এই যে চিকেনকে ধুয়ে নুন, হলুদ, তেল, পেঁয়াজ সব দিয়ে মাখিয়ে রেখেছি। আর দেবো আমি তাতে মশলা, এই যে ধনে, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি ভেজে রেখেছি। আর এখন আমি পেঁয়াজ ভাজছি। আর হলো আলু আমি ভেজে তুলে রেখেছি। আর দেবো হলদি পাউডার আর লঙ্কা পাউডার। এগুলো দিয়েই বানাবো আজকের আমি চিকেন কষা। দেখো বন্ধুরা, এই আমি টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এই যে আদা আর রসুন পেস্ট, মিক্সিতে আদা রসুন পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন এটাতে একটুখানি জল দিয়ে আমি ধুয়ে আর কি আমি এটা সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি এই যে হলদি পাউডার দিলাম। আর লঙ্কা পাউডার দেব, এই যে সম্পূর্ণই দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে কষাবো। আর এই যে মশলাটা ভেজে রেখেছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ধনে, গোটা ধনে আর জিরে সব ভেজে আমি এই মশলাটা রেখেছি, এটা কষাবো। দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা, সম্পূর্ণই দিয়ে দিলাম। আর দেবো আমি নুন দিয়ে দিলাম। আর যেহেতু আগে আমি নুন দিয়েছি, এই জন্য এখন আমি নুনটা কম দিলাম। এটাকে দিয়ে একটুখানি নাড়াবো। দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, সম্পূর্ণ মশলাই দেওয়া হয়ে গেল, কষিয়ে নিয়েছি পুরোটাই। এখন দিয়ে দেবো এই চিকেনটাই আমি পুরো ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, এখনও আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। এই দেখো কত সুন্দর কালার এসে গেছে। দেখো আলু দিয়ে চিকেন কষা, দেখো কত সুন্দর কালার এসে গেছে। এই দেখো, আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার এই তেল বেরিয়ে এসছে। দেখো তেল বেরিয়ে এসছে। এই দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর একটুখানি হবে। এই দেখো কি সুন্দর কষানো হয়েছে। দেখো আর একটুখানি আমার হবে। দেখো বন্ধুরা, গরম মশলা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো আমার সম্পূর্ণই হয়ে গেছে, চিকেন কষা বানানো কমপ্লিট। তোমাদের যদি এরকম চিকেন কষার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। তারপর আমাকে জানিও কেমন লাগলো।